আসসালামু আলাইকুম। আজকে পাতায়াতে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি সিটি সাইন এবং কোহুলান দেখার জন্য। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা হয়ে গেলাম। আমাদের হোটেলের পিছনেই আছে পাতায়াত সি বিচ। আমরা একটা লোকাল ট্যাক্সিতে উঠে পড়লাম। পাতায়া বিচের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আমাদের এই লোকাল ট্যাক্সি ভাড়া নিয়েছে পার পারসন 15 থাই বাত। আমরা এখন পাতায়া সিটি সাইনের সামনে এসে পৌঁছে গেছি। সিটি সাইনের পাশেই রয়েছে ফেরিঘাট। এখান থেকে কোহুলানের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। এখান থেকে প্যারাসাইলিংও করা যায়। এখান থেকে সোজা হেঁটে গেলেই ফেরিঘাট। আমরা এখন দেখতে পাচ্ছি পাতায়া সিটি সাইন। বিশাল এক বনের ভিতর পাতায়া সিটি লেখা, দেখতে অনেক সুন্দর লাগছে। আকাশে অনেক রোদ, বেশ গরমই লাগছে। আমরা এখন ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি নৌকায় ওঠার জন্য। নৌকার টিকিট পার পারসন 10 বাত করে নিচ্ছে। আমরা আমাদের নৌকায় উঠে গেলাম। আমাদের বোট কোহুলানের উদ্দেশ্যে ছেড়ে দিল। সমুদ্রে বেশ ভালো ঢেউ, আকাশও কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে। আমাদের কোহুলানে পৌঁছাতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। আমরা নৌকা থেকে নেমে গেলাম। কিছু রাস্তার সামনে হেঁটে যেতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। যেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তার দুই পাশ দিয়েই দোকান আর দোকান। আমরা একটা লোকাল ট্যাক্সিতে উঠে গেলাম। এখানে আমাদের থেকে নিয়েছে পার পারসন 10 থাই বাত। আমরা এখন কোহুলান সি বিচে এসে নামলাম। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে ঘুরতে এসেছে। তাদের মধ্যে ম্যাক্সিমামই ইউরোপিয়ান। এখানকার সমুদ্রের পানি একদম স্বচ্ছ নীল। এখানে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যেমন কায়াক, প্যারাসেলিং, আরো অনেক কিছু। আমরা কিছুক্ষণ পানিতে ফুটবল দিয়ে খেলা করলাম। বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি নৌকা ঘাটের দিকে। পথের মধ্যে একটা 7-11 স্টোর পড়লো, সেখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিলাম। আমরা যেখান থেকে লোকাল ট্যাক্সিতে উঠেছিলাম সেখানে 2টা মন্দির ছিল। আমরা এখন আমাদের নৌকায় উঠে গেলাম। নৌকা থেকে নেমে আমরা থাইল্যান্ডের পপুলার অ্যাপস বোল্ডের মাধ্যমে ট্যাক্সি কল করে এখন চলে যাচ্ছি হোটেলে। দেখা হবে পরের ভিডিওতে।